হ্যালো ফ্রেন্ডস, পিএনডি ক্রিয়েটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে বেগুন পোস্ত। এটা নিরামিষও করা যায়, আবার আমিষও করা যায়। আপনারা যেভাবে খুশি করবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি যে বেগুন পোস্ত করছি, আমি এখানে 3-4টে বেগুন এরমভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর লাগবে আমার পোস্ত, এখানে আমার 30 গ্রামের মতো পোস্ত আছে। আর পেঁয়াজ, মেথি, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দেবেন। এইবারে আমি প্রথমে মেথিগুলোকে ফোড়নে দেব। তারপরে দেব পেঁয়াজ। আপনারা যদি পেঁয়াজ ছাড়া খান তাহলে পেঁয়াজ দেবেন না, এমনি নিরামিষও করা যায়, ভালো হয়। এটা আমি সাদা তেলে করছি। এইবারে দিয়ে দেবো বেগুন। বেগুন দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপরে পোস্তটা দেব। এবার আমি পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব দিয়ে একটা পেস্ট বানাবো। এই যে বেগুনটা এবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি কিন্তু নুন হলুদ দিইনি আগে, কেননা বেগুনটা তাহলে আরও নরম হয়ে যাবে সেই জন্য। এইবারে আমি এই যে পোস্ত বেটে রেখেছি, লঙ্কার পোস্ত, এবার এটা দিয়ে দেব। এবারে দেব পরিমাণ মতো লবণ, আর দেব একটু হলুদ। এইবারে জলটা যখন টেনে আসবে তখন আমি এর মধ্যে দেব মিষ্টি, আর একটু বাদেই দিয়ে দেবো। বেগুন তো বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এইটা এবার হয়ে এসেছে। এখন আমি এখানে পরিমাণ মতো মিষ্টি দেব। আমি 1.5 চামচের মতো মিষ্টি দেব। এই যে বেগুন পোস্ত রেডি। এবার আমি এটাকে নামাবো। এই যে একদম পারফেক্ট বেগুন পোস্ত রেডি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব দিয়ে খাওয়া যায়। একবার বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।